আশঙ্কা মতোই শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় দিতোয়া। ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়েছিল এই সাইক্লোন। এর প্রভাবে শ্রীলঙ্কায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিবেগ নিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত 80 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতোয়া শ্রীলঙ্কা ছাড়িয়ে একেবারে তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের এই মুহূর্তে ঘূর্ণিঝড় দিতোয়া কিন্তু কোথায় অবস্থান করছে? তামিলনাড়ুর উপকূল এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া চলছে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জেলার পর এর প্রভাব কতটা রয়েছে। প্রথমেই সরাসরি দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা একবার দেখে নিচ্ছি, পরে নিম্নচাপের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করব। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে বলা হয়েছে আজ থেকে আগামী 7 তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাত নেই, প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। নো ওয়েদার ওয়ার্নিং ওভার ওয়েস্ট বেঙ্গল নেক্সট 7 ডেজ। সর্বত্র প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে। যে আপডেট উঠে এসেছে তাতে বলা হয়েছে যদি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে যাই তাহলে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই কুয়াশার দাপট থাকবে, যেখানে বলা হয়েছে স্যালো টু মডারেট ফগ রিডিউসিং দ্য ভিজিবিলিটি। এখানে যেটা বলা হয়েছে যেখানে কুয়াশার দাপট থাকবে একেবারে সকালের দিক থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। যদি চলে যায় নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ থেকে আগামী 7 তারিখ অবধি নর্থ বেঙ্গল যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার বর্তমান থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং জারি করেনি, কিন্তু বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে রয়েছে একেবারে ড্রাই ওয়েদার কন্ডিশন, সঙ্গে স্যালো টু মডারেট ফগ থাকবে। ভিজিবিলিটি কিছুটা কমে যাবে সকালের দিকে। বাকি বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার চলে যাই নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় আছে, সবার মনের এই প্রশ্ন। শ্রীলঙ্কায় যেভাবে ক্ষতি করেছে সেই ক্ষতি তামিলনাড়ুর উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে সেই ক্ষতি কী করবে, যেটা লক্ষ্য করা যাচ্ছে সরাসরি একেবারেই স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, উইন্ডের মাধ্যমে। নিম্নচাপের যে বর্তমান অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে নেলোর, চেন্নাই এই সমস্ত দিকে রয়েছে, সঙ্গে মছলিপত্তম, এদিকে রয়েছে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এই সমস্ত জায়গায় এই অবস্থান করছে, যেটা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি সহকারে যেটা জানিয়েছে সেটা একবার দেখে নেব। যে বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে সাইক্লোনিক স্টর্ম দিতোয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ তামিলনাড়ু পন্ডিচেরি কোস্ট, সাইক্লোনিং ওয়ার্নিং ফর নর্থ তামিলনাড়ু অ্যান্ড পন্ডিচেরি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট। অর্থাৎ এই নিম্নচাপের অভিমুখ ক্রমশ উত্তর দিকে যাচ্ছে, যার ফলে বিশেষ করে কোস্টাল এরিয়া যেটা লক্ষ্য করা যাচ্ছে চেন্নাই অর্থাৎ তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের বরাবর এই নিম্নচাপের এবং ঘূর্ণিঝড়ের অবস্থান করছে। ফলে এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি রয়েছে। ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে একেবারেই দুর্যোগপূর্ণ ওয়েদার এই সমস্ত জায়গাতে। যদি একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখব নিম্নচাপের বর্তমান অবস্থান সঙ্গে এখানকার যে ওয়েদার কী রয়েছে সেটা একবার চেক করে দেখাচ্ছে। যে ওয়েদার রয়েছে একেবারেই দুর্যোগপূর্ণ ওয়েদার, গোটা আকাশে মেঘাচ্ছন্ন ওয়েদার, সেটা যদি একবার লাইভের মাধ্যমে দেখাই তাতে লক্ষ্য করা যাবে। যদি দেখি একেবারেই রৌদ্রোজ্জ্বল ওয়েদার রয়েছে, কিছু মেঘ রয়েছে, বিশেষ করে
পশ্চিমের জেলাগুলিতে হালকা মেঘ রয়েছে, নিম্নচাপের প্রভাব রয়েছে। সঙ্গে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা সেভাবে নেই, কিন্তু একেবারে পশ্চিমের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই নিম্নচাপের প্রভাব রয়েছেই। সঙ্গে যে প্রভাব আরও লক্ষ্য করা যাচ্ছে সেটা উড়িষ্যার উপকূল, সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ুর উপকূল, এই সমস্ত জায়গাতে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাব বিশেষ করে বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ উপকূল, তামিলনাড়ু উপকূল, এই সমস্ত জায়গায় রয়েছে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। তো এবার একবার দেখে নিই আজ সারাদিন সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত হতে পারে সেটা একবার দেখে নিচ্ছি। ফগের অ্যালার্ট আগেও ডিসকাস করলাম। কুয়াশার পূর্বাভাস যেটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দুই বঙ্গেতেই ফগের অ্যালার্ট রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা, রাত্রিকালীন তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না। এর পরের 3 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে তাপমাত্রার দেখতে পাচ্ছি তাতে কিন্তু আগামী কয়েকদিনে এই নিম্নচাপের প্রভাব চলে গেলেই তাপমাত্রা আরও ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনের জন্য কোথায় কত হতে পারে এক্সপেক্টেড আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, একবারে পশ্চিমের জেলাগুলির যে তাপমাত্রা তাতে 15 ডিগ্রি পুরুলিয়া, বিষ্ণুপুর 15 ডিগ্রি, মেদিনীপুর 16 ডিগ্রি। যদি উপকূলবর্তী এলাকা দেখি সেখানে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে 17-18 ডিগ্রি কাছাকাছি রয়েছে। বর্ধমান 15 ডিগ্রি, কৃষ্ণনগর 15, শ্রীনিকেতন 14 ডিগ্রি, সঙ্গে বহরমপুর এবং মুর্শিদাবাদ 15 ডিগ্রি কাছাকাছি রয়েছে, এবং মালদা 18 ডিগ্রি আজকের সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা। এবং বিশেষ করে উত্তরবঙ্গের যে জেলা, দার্জিলিং 7 ডিগ্রি, কালিম্পং 12 ডিগ্রি, শিলিগুড়ি 15, রামসাই 14, জলপাইগুড়ি 14 এবং কোচবিহার 13 ডিগ্রি টেম্পারেচার হওয়ার সম্ভাবনা আছে। একেবারেই এই দুর্যোগপূর্ণ ওয়েদার যেটা লক্ষ্য করা আছে বিশেষ করে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এই যে ঘূর্ণিঝড় দিতোয়া শ্রীলঙ্কার পর উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে। এর প্রভাব দক্ষিণবঙ্গে কোথাও পড়ার সম্ভাবনা নেই, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ যেটা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখলাম তাতে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলটি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।